হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা বের হয়ে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নেপাল ঘুরতে। আর আমাদের মেহরাব বাবার আজকে ১ম ইন্টারন্যাশনাল ফ্লাইট। তার জন্য আমরা খুবই বেশি এক্সাইটেড। মেহরাব কি করবে না করবে, তার ফিলিংসটা কিরকম হবে। যাই হোক দেন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে মেহরাবের পাপা তার ফ্রেন্ডকে ফোন দিচ্ছে। পরিচিত ফ্রেন্ড আছে, এয়ারপোর্টে জব করে। সো এর জন্য তার ফ্রেন্ডকে ফোন দিচ্ছে। আর এদিকে মেহরাব তো খুবই বেশি খুশি। কি করবে না করবে, এই যে মেহরাবের চেহারা দেখেন কেমন হয়ে আছে, একদম ঘুম থেকে উঠে এসেছে। কারণ এই সময়টা মেহরাবের ঘুমের টাইম, তাই মুখ একদম ফুলে আছে। আর এদিকে খুব বেশি এনজয় করছে, খেলা করছে। দেন আমরা চলে গেলাম আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে। ওখানে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে গিয়ে মেহরাব তো খুব বেশি খুশি যে আমরা কোথায় চলে আসলাম, এত কিছু, এত সুন্দর সুন্দর জিনিস দেখে মেহরাব খুব বেশি খুশি। আর ওই যে মেহরাবের পাপার বন্ধু আছে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেন আমরা লাউঞ্জে ঢুকে গেলাম, গিয়ে দেখলাম এখানে অনেক খাবার, অনেক আইটেম আছে। আমরা যেহেতু সকালে নাস্তা করে আসিনি, তাই আমরা এখন নাস্তা করে নিব। আর মেহরাব পাপাকে আমি জিজ্ঞেস করছিলাম, আব্বু তুমি কি খাবে? ও এটা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে, অনেক কিছুই আছে। চলেন আপনাদেরকে দেখাই। এইখানে হচ্ছে ডিম, সসেস, দেন হচ্ছে গিয়ে ব্রেড, এটা হচ্ছে চিকেন কারি, দেন পোলাও, তারপর হচ্ছে অনেক কিছুই আছে। এত কিছু তো আর খাওয়া যায় না। আর সকালবেলা কিন্তু এমনিতেই এত কিছু খাওয়া যায় না। দেন তারপরেও আমরা অনেক কিছুই নিলাম যে দেখি মেহরাবকে কিছু খাওয়াতে পারি নাকি। মেহরাবের পাপা খুব এনজয় করে খাবারগুলো খাচ্ছে, আর আমিও খাচ্ছিলাম। আর মেহরাব তো খুব বেশি দুষ্টুমি করছিল, কি করবে না করবে, কোথায় যাবে। দেন ওই পাশে তার একটা ছোট একটা ভাইয়া পেয়েছে। সেই ভাইয়ার সাথে অনেক সময় ধরে খেলাধুলা করেছে। আর আমিও একটু শট নিয়ে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি তারা কি কি করছে না করছে। আমাদের ফ্লাইটের যেহেতু আরো ১ ঘন্টা টাইম আছে, তো এর জন্য আমরা আরামসে খাওয়া দাওয়া করেছি এখানে। আর মেহরাব তো খেলাধুলা করছে, আর মেহরাবের পাপা তার ফ্রেন্ডের সাথে গল্প করছে। দেন এইভাবেই আমরা সুন্দরভাবে সময়টা কাটালাম। নিচে থাকলে তো অনেক বেশি বোরিং লাগতো, বাট উপরে এসে সুন্দরভাবে আমরা সময়টা কাটিয়েছি। দেন ওইখান থেকে বের হয়ে গেলাম, প্লেনে উঠবো তাই। আর মেহরাব তো প্লেন দেখেই কোলের থেকে নেমে গিয়েছে যে আম্মু প্লেন প্লেন। মেহরাব খুব বেশি খুশি হয়ে গিয়েছিল প্লেন দেখে, খুব বেশি এক্সাইটেড ছিল কখন ভিতরে যাবে, কখন উঠবে। দেন ফাইনালি আমরা প্লেনের ভিতরে বসে গেলাম। আর হচ্ছে মেহরাব তো খুবই বেশি খুশি, একা একা বসে আছে। আমার কুলে আসবে না, তার পাপার কুলেও আসবে না। আমি আর মেহরাবের পাপা খুব বেশি ভয় পাচ্ছিলাম, হয়তো মেহরাব খুব বেশি বিরক্ত করবে বা কান্নাকাটি করবে, আশেপাশে মানুষজন কি বলবে, আমরা কি করব, মানে খুব বেশি ভয় পাচ্ছিলাম। বাট আলহামদুলিল্লাহ মেহরাব তো খুব অনেক অনেক এনজয় করেছে। আমরা কল্পনাও করতে পারিনি মেহরাবের এত ভালো লাগবে। আর মেহরাব এমনিতেও খুব বেশি প্লেন পছন্দ করে। আর আজকে সে ফার্স্ট টাইম প্লেনে উঠে তার খুশিটা আরো বেশি বেড়ে গিয়েছে। মেহরাবের এত খুশি দেখে আমরাও খুশি হয়ে গিয়েছি। দেন প্লেনে ওঠার পর কিছু সময় পরেই আমাদের সবাইকে খাবার দিয়ে গিয়েছে। আমরা সবাই খাবার খেলাম। খাবার খাওয়ার পর আমি একটু আকাশটা দেখছিলাম, আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। দেন আমরা দেখতে দেখতে চলে এসেছি নেপাল। এই যে শুধু হিমালয় আর হিমালয়, কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। মনে হচ্ছে নিচে ঘর বাড়ি কিছুই নেই, শুধু হিমালয় আর হিমালয়, এত বেশি ভালো লাগছিল। দেন আমাদের প্লেন ল্যান্ড করেছে নেপালের মাটিতে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে নেপাল এসেছি। দেন আমরা প্লেন থেকে নেমে চলে যাচ্ছি এয়ারপোর্টে। এখানে একটা আন্টি আঙ্কেল আছে, ওনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। দেন আমরা ফাইনালি নেপাল এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। দেন ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এই যে আমার মেহরাব পাপা ট্রলির উপর বসে আছে, সে হাঁটবে না। ট্রলিতে বসে বসে পুরাটা রাস্তা সে গিয়েছে যতটুকু পর্যন্ত যাওয়া যায়। দেন আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, আমরা সেই ভিডিওর শটটা নিতে পারিনি। আমাদের ওয়েলকামটা খুব সুন্দর করে করেছিল। দেন আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছিলাম। আর দেখছিলাম নেপাল শহরটাকে,
এত সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি। নেপালটা শুধু ন্যাচারাল বিউটি, আর কোনো কিছুই ওরকম দেখার মতো নাই, জাস্ট শুধু ন্যাচারাল বিউটি। এত বড় বড় হিমালয়, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে একদম এখানেই থেকে যায়, এত ভালো লাগছিল। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলে এসেই মেহরাব তো একদম খুশি হয়ে গেছে যে ফাইনালি এখন একটু ঘুমাতে পারবে, কারণ অনেক সকাল সকালবেলা তার উঠতে হয়েছিল আর সে অনেক বেশি টায়ার্ড। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড। দেন আমরা এসে ফার্স্টে আমাদের মানে রুমটাকে ঘুরে দেখছিলাম কিরকম, কোথায় কি আছে। আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছি, আর মেহরাব আর মেহরাবের পাপা চলে গেল ব্যালকনিতে বাইরের ভিউটা দেখার জন্য। আর আপনারা বাইরের ভিউটা দেখলে একদম পাগল হয়ে যাবেন, এত সুন্দর এত সুন্দর, আমি আর কি বলবো, আমি তো পুরা একদম পাগল হয়ে গেছি এখানে গিয়ে, এত সুন্দর ভিউ। আর আমরা এত উপরে কি বলবো, দেখেন নিচে যে হোটেলগুলো আছে ওইগুলো কত নিচুতে আছে, আর আমরা অনেক উপরে আছি, এত উপরে পাহাড়ের উপরে একদম আমাদের হোটেলটা। আর নিচে অনেক বিল্ডিং, অনেক হিমালয়, দেখে তো খুব বেশি ভালো লাগছিল। আর এদিকে আমি আর মেহরাব একটুখানি দুষ্টুমি করছিলাম। দেন আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম যে কি খাওয়া যায় দেখি, বাট ওরা যেহেতু নেপালি, এখানে আশেপাশে কোনো বাঙালি রেস্টুরেন্ট নাই, কোনো কিছু নাই। কোনো কিছু খেতে হলে এই হোটেল থেকেই খেতে হবে আমাদের। দেন একটা বিরিয়ানি অর্ডার দিলাম, কারণ আমরা বলতে পারি না এটা কীরকম হবে, যেহেতু এটা নেপালি খাবার তাই বেশি কিছু অর্ডার না দিয়ে জাস্ট একটা বিরিয়ানি অর্ডার দিলাম, আগে খেয়ে দেখি কীরকম। বাট আমার কাছে একদমই একটুও ভালো লাগেনি। দেন এই যে এটা হচ্ছে গিয়ে রাতের ভিউ, এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল। দেন আমরা খুব সকালবেলা উঠেছিলাম সানসেট দেখার জন্য, বাট দুঃখের বিষয় ওয়েদার খারাপ ছিল, তাই সানসেট দেখতে পারিনি আমরা। আমরা এখন ফ্রেশ হয়ে নাস্তা করে কোথায় ঘুরতে যাব সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।